আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে ভিডিওটা সেটা হলো স্টপি নিয়ে, যে আপনারা কীভাবে স্টপি করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনার বাইকের টায়ার অবশ্যই ভালো হইতে হবে, আর ব্রেকটা ইজি হইতে হবে। অনেকগুলো থাকে যে জ্যাম ব্রেক, সেগুলো দিয়া যখন আপনি স্টপি ওঠানোর জন্য ব্রেক করবেন তখন কিন্তু রিস্ক হয়ে যায়। দ্যাটস ওয়াই টায়ার আর ব্রেক আর যেখানে স্টপি মারবেন এই গ্রাউন্ড, এই তিনটা জিনিস ভালো হইতে হবে। দেন তো এর পরের যে ব্যাপারটা, আপনারা প্রথমে মানে শেখার ক্ষেত্রে যারা আর কি স্টপিটা এখনও পারেন না, শিখতে চাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য। স্পিড মোটামুটি 20 থেকে 25 নেবেন। আমারটার এবিএসের ফিউজ খোলা, দ্যাটস ওয়াই এখানে মিটার শো করতেছে না। তো আমি একটা আনুমানিক স্পিড নিচ্ছি, আগে একটা স্টপই মারি তারপর বুঝাই। হ্যাঁ, এই যে মোটামুটি স্পিড হলো রেডি 1 2, এই যে দেখছেন। আবার দেখেন, স্পিড মোটামুটি 20-25 নিব, নিয়ে সামনের ব্রেকটা প্রথম অবস্থায় 60%-এর মতো প্রেস করব, আর বডি ওয়েটটা দুই পা দুই সাইড দিয়ে টাঙ্কিকে একটু চাপ দিয়ে ধরবেন। দেন আপনার বডি ওয়েটটা একটু সামনের দিকে দিবেন, আর ব্রেক, বডি ওয়েট আর ব্রেক দুইটা একসাথে। দেখেন রেডি 1 2 3, এই যে স্টপই কিন্তু হয়ে গেল। স্টপি স্টান্টের মধ্যে রোলিং স্টপি বা স্টপি বলেন, এটা একটু রিস্কি বেশি, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে কীভাবে অ্যাকচুয়ালি করা লাগবে তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আবার দেখেন, প্রথমে গ্রাউন্ড সিলেক্ট করবেন যেইখানে আপনি স্টপিটা উঠাইতে চান। স্পিড 20-25 নেবেন। দেন আপনার সামনের ব্রেক আর বডি ওয়েট দুইটা একসাথে, ব্রেকও প্রেস করবেন, বডি ওয়েটও, মানে বডি ওয়েটটা সামনের দিকে দিয়া ব্রেকটা প্রেস করবেন। এই যে দেখেন রেডি 1 2 3, এই স্টপই হয়ে গেল। আশা করি হয়তো বুঝতে পারছেন। এই যে আবার দেখেন রেডি 1 2, এই যে স্টপই হয়ে গেল। এখানে কথা আরেকটা, সেটা হলো যখন আপনি ব্রেকটা 60% প্রেস করলেন, এটা কথার কথা যে 100% প্রেস করা যাবে না, 60%-এর মতো, মানে অর্ধেকের থেকে একটু বেশি ব্রেক প্রেস করবেন। অনেক সময় দেখা যায় আপনার বডি ওয়েটটা বেশি হয়ে গেছে, ব্রেকটাও বেশি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গাড়ি উল্টায় যাওয়ার পসিবিলিটি থাকে। সো সবসময় ব্রেকটা একটু কম প্রেস করে উঠানোর চেষ্টা করবেন, বডি ওয়েট আর ব্রেক। কারণ যখন আপনি ব্রেকটা বেশি প্রেস করবেন তখন একটু রিস্ক হয়ে যাবে। আর বাই চান্স যদি উল্টানোর মতো হয় তখন আপনারা ব্রেকটা ছাইড়া দিবেন, ঠিক আছে? এই যে দেখেন রেডি 1 2 3, এই যে ব্রেক ছাইড়া দিচ্ছি, গাড়ি নাইমা গেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। ভিডিও শেষে একটা জাস্ট রোলিং স্টপি দেখাই। সো রোলিং স্টপির ব্যাপারটা পরে, আগে আপনাদের স্টপিটা ক্লিয়ার হইতে হবে। ব্রেক আর বডি ওয়েটের সমন্বয়ে যখন আপনারা স্টপিটা উঠাইতে পারবেন, তারপরে রোলিং স্টপি ধাপে ধাপে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।